ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত দোহার উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত মা বোনেরা, উপস্থিত কেমন আছেন আপনারা? ভালো আছেন? কিন্তু কয়েকদিন আগে কেমন ছিলেন? ভালো ছিলেন না? কেন পালায় থাকতে হতো? মামলা খাইছেন? এখন আর মামলা খাইতে হবে না, পালায় থাকতে হবে না, কারণ দেশ নতুন করে স্বাধীন হয়েছে। অন্যায়কারী যারা ছিল, শেখ হাসিনা সহ শেখ হাসিনার দোসররা সব পালিয়ে গেছে। আমাদের সকলের সহায়তায় তদুপরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম বেগবান হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার মন্ত্রীরা, অবৈধ মন্ত্রী, অবৈধ এমপিরা অনেকে পালিয়ে গেছে, অনেকে রাস্তাঘাটে জনগণের গণধোলাই খেয়ে পুলিশের কাছে সুপর্দ করেছে, জেলে আছে। এখন অনেকেই আত্মগোপন করে আছে। যে যেখানে থাকুক, এই লক্ষ লক্ষ কোটি টাকা দেশের আমাদের ট্যাক্সের যে টাকা এরা লুটপাট করেছে, এরা পৃথিবীর যেখানে থাকুক সেখান থেকে এই টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। হাসিনা পার্শ্ববর্তী দাদার বাড়িতে থাকুক আর স্বামীর বাড়িতে থাকুক, ওখান থেকে ধরে এনে তার বিচার করা হবে। হাজার হাজার ছাত্র জনতাকে যে খুন করেছে, এই খুনি হাসিনার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এখানে এই লিফলেট গুলো আপনাদের হাতে পৌঁছে গেছে হয়তো। এটি হলো রাষ্ট্র মেরামতের 31 দফা। রাষ্ট্রকে কিভাবে সংস্কার করা যায়, যুবক ভাইদেরকে কিভাবে কর্মসংস্থান করা যায়, ছাত্র ভাইদের পড়ালেখা শেষে কিভাবে চাকরির ব্যবস্থা করা যায়, চাকরি না পেলে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে 1 বছর বেকার ভাতা দিবে। আমার মা বোনেরা যারা আছেন তাদের কর্মসংস্থান ব্যবহার করা এবং তাদের মর্যাদা, পুরুষ মহিলা সমান অধিকার দেওয়া, এটা বিএনপি নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে। আপনারা সকলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন না? গত 16 বছর তো কেউ ভোট দিতে পারেননি। যারা নতুন প্রজন্ম আছে তারা জীবনে কোনোদিন ভোট দিতে পারেননি, তারা এখন ভোট দিতে চায়। আমরা সকলে ভোট দিতে চাই। তাই কালক্ষেপণ না করে আমাদের ভোটের ব্যবস্থা করে দিন। আমরা ভোট দিতে যাকে নির্বাচিত করব, তারা ক্ষমতায় আসবেন, ক্ষমতায় এসে রাষ্ট্র সংস্কার করবে। জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।